الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. मलिका जिक्र तो गोयम के तो पाकी व खुदाई, मलिका जिक्र तो गोयम के तो पाकी व खुदाई, नरम जुजारम के तो आरब भलमाई, नरम जुजारम के तो आरब भलमाई। तो खुदा बंद यमीनी तो खुदा बंद यसारी, तो खुदा बंद यमीनी तो खुदा बंद यसारी, तो खुदा बंद जमीनी तो खुदा बंद समाई, तो खुदा बंद जमीनी तो खुदा बंद समाई। अल्लाह अल्लाह नीको न तो अर्द समा, अल्लाह अल्लाह नीको न तो अर्द समा, अल्लाह अल्लाह नीको न तो जवा। ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আমল দিয়া আল্লাহর নামের জিকির সবথেকে পাওয়ারফুল হওয়ার প্রয়োজন আছে। বলতেছি আপনাদেরকে করেন, সর্বপ্রথম একটু জিকির করে শরীর গরম করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত কিছু কইরার যুবক সারা দুনিয়া কাঁপাইলা, কত কিছু কইরার মানুষ সারা দুনিয়া কাঁপাইলা, আল্লাহর আরশ কাঁপিয়ে দাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাবান দিয়া দেহের ময়লা সকলে দূর করিলা, সাবান দিয়া দেহের ময়লা সকলে দূর করিলা, কলবের ময়লা দূর করিতে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পশ্চিম দত্তরাইল জামে মসজিদ ও আল আনসার পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সদরে ইজলাস, উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরাল থেকে এই ক্ষুদ্র মানুষের কথাগুলো শোনা অবস্থায় অত্যন্ত শ্রদ্ধেয় আল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত মহব্বত করে আমাদেরকে এখানে জমা হয়ে
যিনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করছেন। আল্লাহ পাকের শুকরিয়া সকলে অন্তর থেকে জুড়ে আওয়াজ দিয়া সকলে আল্লাহকে শোনায়া দেই, আমরা শুকরিয়া আদায় করতেছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এমন একটা জায়গায় আমাদেরকে এমন একটা মজলিসে বসার তৌফিক দান করছেন, এই মজলিস সম্পর্কে, এখানে বসনে ওয়ালাদের সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাযালাত আলাইহিমুস সাকিনা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিকরুল্লাহর মাহফিলে যারা শিরকত করবে আল্লাহ তাআলার সাকিনা নামক এক ধরনের বিশেষ রহমত নাজিল হইতে থাকে। আরে কি করে বলেন না? এই মাহফিলে আমরা বসে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এখানে বেশিরভাগ যুবক ভাইদেরকে দেখতেছি, তোমাদের মুখের দিকে তাকাইয়া আজকে শরীফ ওসমান হাদির কথা মনে পড়ে। আজকে শরীফ ওসমান হাদির কথা মনে পড়তেছে। এত আপনাদের মতোই যুবক ছিল। আজকে আমি আপনাদের সম্মুখে এই এলাকার মানুষ, আমি আমার এলাকার মানুষদেরকে সত্য মেসেজটা দেওয়ার দরকার। অনেক মানুষেরা হয়তো এগুলো জানে না, জানার দরকার, সচ্চর হওয়ার দরকার। নিজের ঈমান বাঁচাইতে হলে, নিজের ইসলামকে বাঁচাইতে হলে, নবীজির সম্মান বাঁচাইতে হলে, কোরআনের সম্মান বাঁচাইতে হলে, আল্লাহর ইজ্জত বাঁচাইতে হলে এই হাতির মতো সকালে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক না ঠিক? সবাই এক সুরে বলতে হবে, যারা আজকে হাদিকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়া মনে করতেছ এই দুনিয়ার জমিন থেকে সাহসী মানুষদেরকে তোমরা জিহাদ থেকে সরাইয়া ফেলবা, আমরা তোমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এক হাদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারে, লক্ষ লক্ষ হাদি বাংলার ঘরে ঘরে জন্ম নেবে। ঠিক না ঠিক? দেখা দিতে হবে হাদি একা ছিল না, হাদির ভিতরে আমরা ছিলাম, আমাদের ভিতরে হাদি ছিল, হাদি আছে, থাকবে ইনশাআল্লাহ। পুরো বলেন না? ঠিক না? মুসলমান আজকে হাদি, তার নাম যেমনি ভাবে হাদি, আমাদের মনে হয় হাদির অর্থ হলো পথ প্রদর্শক। আমাদের মনে হয় এই বাংলার জনগণের জন্য হাদি একজন পথ প্রদর্শক। সে দেখা দিয়ে যাইতেছে, ও বাংলার মুসলমানেরা, ও বাংলার জনগণেরা, কান খারাপ করে শুনে নাও। এখনো পর্যন্ত বাংলাদেশকে শুধুমাত্র নামে স্বাধীন করছে, কিন্তু এই বাংলার জমিনে এখনো মুসলমান বাক স্বাধীনতা হয় নাই। এখনো বাংলার একজন সাধারণ জনগণ বাক স্বাধীনতা পায় নাই। আজকে যদি হাদি সত্য কথা বলার কারণে, ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে যদি হাদিকে শহীদ করা হয়, আপনি সরকারের বিরুদ্ধে কথা বললে, যেই সরকার ইসলামের বিরুদ্ধে কথা বলে, জনগণের ভালো চায় না, এই আপনারা কি বলেন ফ্যাসিস্ট সরকার, এই ফ্যাসিস্ট সরকার যারা আছে এদের বিরুদ্ধে কথা বলার কারণে যদি হাদির মতো শহীদ হইতে হয়, হাদি আমাদের চোখে আঙুল দিয়ে দেখা দিতেছে, তোমরা প্রস্তুত থাকো, যদি এখন সোচ্চার না হও আগামীতে তোমাদের মাথায় ঘুরে ঢুকবে। ঠিক আছে? হাদি দেখা দিয়ে দেখতেছে, এখন থেকে সোচ্চার হইতে হবে, সকলে উচ্চ স্বরে কথা বলতে হবে, তাদেরকে দেখা দিতে হবে। একজনকে যদি জমায়ে দেওয়া যায়, সকল বিপ্লবীদেরকে জমায়ে দেওয়া যায় না। দেখছেন কালকের অবস্থা, সারাটা রাত গেছে, আমাদের তো ঘুম নাই। একটা কলকাতা প্রাণ জুমার নামাজ পড়ে বাড়িয়েছে, আজকে যেরকম শুক্রবার জুমার নামাজ পড়ে বাইর হয়েছে, তার মাথায় যে আজকে বুলেট ঢুকবে এটা কি জানা ছিল? তোমরা কেন এই মানুষটারে, যদি বুঝতাম, যদি মনে করতাম এই মানুষটা কোনো দুর্নীতি করছে বা এই মানুষটার অন্য কোনো দোষ আছে, এই মানুষটার একটাই দোষ, সত্য কথা সে উচ্চ স্বরে বলে, এই একটাই দোষ। এখন আপনারা কি বলেন, আমরা উলামায়ে কেরামগণ সত্য কথা বলা বাদ দিয়ে দিই? যদি বলেন না বাদ দিয়ে দিই? তাইলে এখন যদি আপনারা সোচ্চার না হন, আর আমাদের যদি কথাগুলা কমপক্ষে জানেন, নিরাপত্তা কেউ দিতে পারবেন না, একমাত্র কে দেবেন? বলেন কে দেবেন? জীবনের নিরাপত্তার মালিক একমাত্র আল্লাহ তাআলা। যদি অন্য কেউ সামান্যতম অধিকারী হইত, তবে আজকে এই হাদি মারা দিত না। আজকে এই দুনিয়ার জমিনের অবস্থাটা কেমন হয়েছে দেখেন। আজকে একজন মানুষ, একজন ভালো মানুষ,
তার বিবাহিত বউকে নিয়ে যদি হোটেলে যায়, এই খবর এই গোয়েন্দাদের কানে থাকে। কিন্তু আজকে উসমান হাদির মাথার মধ্যে গুলি কইরা বাংলার জমিন থেকে ভারতে চলে যায়, এই গোয়েন্দাদের কান থাকে না। ঠিক করে ঠিক, এটা দুঃখের সাথে আমরা বলতে হয়। কোথায় কোন জায়গায় কোন লাইন বিলীন হইতেছে, এগুলো সম্ভব তাদের কাছে আসতে দেরি হয় না। কিন্তু তোমরা আজকে এত বড় একটা ঘটনা হয়ে যাইতেছে, এটার খবর তোমাদের নাই। আল্লাহ যেন আমাদের দেশটাকে হেফাজত করেন, সকলে পড়ে আমিন। আমাদের দেশের সকলকে যেন আল্লাহ তাআলা এই দেশের মহব্বতে এক হওয়ার তৌফিক দান করেন, সকলে পড়ে আমিন। মুসলমান, আমি যুবকদেরকে ওখানে দেখতেছি, বর্তমান জামানায় এই যুবকদের খুবই প্রয়োজন। হাজির মতো একজন যুবক যদি পাওয়া যায়, হাজির মতো কয়েকজন যুবক যদি হয়, হাজির মতো যুবক যদি সারা দেশে হয়ে যায়, তাইলে এই দেশটা যেইভাবে হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় যেইভাবে বাঘ বকরি এক কাপে পানি খাইছে, কেউ কারো উপর আক্রমণ করে নাই, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির চরিত্রের প্রভাব সারা দেশের মানুষের উপর পড়ে গিয়েছিল। কেউ অন্যায় কোনো কাজ করে না। যদি আজকে হাদির মতো যদি ইসলাম প্রিয় দেশ প্রিয় যুবক যদি চতুর্দিকে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে হয়ে যায়, আমরা আশা করি আমাদের দেশও উমর ইবনে আব্দুল আজিজ জামানায় যেভাবে ছিল, আমাদের এই দেশও এখন তেমন হয়ে যাবে। ঠিক না ঠিক? যেইভাবে নবীজির জামানায় সোনার মদিনা ছিল, ঠিক তেমনি ভাবে বর্তমান জামানায় কাগজে কলমে শুধু না, প্রকৃতপক্ষে সোনার বাংলাদেশ হবে। ঠিক না ঠিক? যদি কাগজে কলমে সোনার বাংলাদেশ বানাইতে চান, হাজির মতো সন্তানদেরকে তৈরি করেন। আজকে খুশিও লাগতেছে, একদিকে এক ভাই আজকে আমার জানাইছেন, হুজুর আমার আজকে একটা সন্তান হয়েছে, নাম রেখে দিয়েছি উসমান হাদি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এটা আল্লাহ দেখা দিতেছেন। দেখেন, একজন মানুষ সকলের কাছে প্রিয় হইতে বেশি কিছু দরকার নাই, তার সব সাহসিকতা, তার সব কাজ হইলেই যথেষ্ট। আজকে টাকা পয়সা দিয়ে যে শুধু আপনি ইজ্জত কিনতে পারবেন, সম্ভব না। প্রকৃত ইজ্জত মানুষের ব্যবহারের মধ্যে, মানুষের আমলের মধ্যে। আপনি যত বেশি ভালো আমল করবেন, কাউকে দিয়ে গাছগুল ভাবে আপনার আমল মানুষের কাছে পৌঁছানোর প্রয়োজন নাই। যে সময় আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিজেই প্রচারণা করে মানুষের কাছে পৌঁছে দেবে। ভাইরাল হওয়ার জন্য গাছগুল পিটানোর প্রয়োজন নাই। ভালো কথা ভাইরাল এমনিতেই হয়। কে করেন? বলেন, কে করেন? এই জন্য মুসলমান সোচ্চার হতে হবে, আল্লাহর জন্য এক হতে হবে। আজকে আমরা সবার মধ্যে একতা নাই। এই জন্য একটার পরে একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে বাংলার জমিনে। মুসলমানদের ইমানের কোন নিরাপত্তা নাই, আমাদের ইসলামের কোন নিরাপত্তা নাই, কোরআনের কোন নিরাপত্তা নাই, আল্লাহ তাআলার ইজ্জতের নিরাপত্তা বাংলার জমিনে নেই। যে কেউ আউল ফাউল ফাউল আইয়েই আল্লাহ তাআলার লইয়া ব্যঙ্গ করে, আল্লাহর লইয়া টিটকারি করে, কোরআনের লইয়া টিটকারি করে, এটার সুযোগ কে দিছে? বলেন না, কারা দিছে? আমরা না? আমাদের দুষ্কৃতা না? আমরা। আজকে দেখেন, আপনাদেরকে গুড়ার থেকে বলি, আজকে যদি আমরা আমাদের সন্তানদেরকে, আমি আপনাদেরকে এক কথা শুরুতে বলে রাখি, আমি কোন স্কুল শিক্ষার বিরুদ্ধে নয়, জাগতিক শিক্ষার বিরুদ্ধে নয়। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ ব্যারিস্টার হবে, এর পক্ষে আমি, এর সাপোর্টও করি আমি, কারণ এদেরকে আমাদের দরকার আছে। ডাক্তার আমাদের দরকার, ইঞ্জিনিয়ার আমাদের দরকার, জজ ব্যারিস্টার আমাদের দরকার। কিন্তু সকলের অন্তরের মধ্যে সর্বপ্রথম দ্বীনের ইলম ঢুকাইয়া দিতে হবে। সর্বপ্রথম বলেন, আপনাদের সন্তানদেরকে সর্বপ্রথম দ্বীনের ইলম ঢুকাইয়া দেবেন। তারপরে আপনারা যেই জায়গায় সন্তানকে দেবেন, যে শিক্ষা সন্তানকে দেবেন, দেন, সমস্যা নাই। একটা সন্তানের ভিতরে যখন সর্বপ্রথম থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যখন তার ভিতরে, যখন মক্তবের হুজুর বসাইয়া দিবেন, অথবা মাদ্রাসার মক্তবের হুজুর যখন তার ভিতরে এটা বসাইয়া দেবেন, তখন সে যদি এক সময় আল্লাহ না করে যদি বাল্য হয়ে যায়, তারপরে ওখানে যে এসে মনে করবে আমার ইমাম সাহেব তো আমাকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, তার মানে আল্লাহ এক। তখন ওই বাউল কি আর বলতে পারবে আল্লাহ একটা না হইয়া কয়েকটা অর্জন করেছি? এটা বলতে পারবে? যদি কথা বলেন না আপনারা, তাহলে দেখেন তার অন্তরের সর্বপ্রথম দিন এলিম যেটা, এটা দুর্বল। এটা থাকার কারণে আইসা আল্লাহরে নিয়ে চিৎকারি করে।
কয় আল্লাহর হে এক মঞ্চ বলে গান গাইছে, নাউজুবিল্লাহ হইতো না, আরো দূরে ভয়, আল্লাহ আর হে এক মঞ্চ গান গাইছেন, তাও শেষ না, কয় আল্লাহরে পরে বলে বাচ্চিটা খাওয়াইয়া বিদায় করছে। কয় আল্লাহ একটা হইলে ভালো হইতো, এক আল্লাহ এমনি কয় না, কয়েকটা আল্লাহ হইলে আল্লাহ হইতো। এরপরে কয় কিতাব সূরা নাস নিয়ে ব্যঙ্গ করে, কোরআন নিয়ে কোন আউযু বিরাব্বিন নাস, এর মানে হলো আল্লাহ বিজন নাস তো, মালিকিন নাস আল্লাহ বিজন আবার নাস তো, ইলাহিন নাস আল্লাহ বিজন আবার নাস তো। কয় এত নাচ ফেলেছিল নাচের মধ্যে, এইটা নিয়ে হিটলারি করে। ও মুসলমানেরা, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে হবে, এই বাংলার জমিনে যেই বাউলেরা ফাউল করেছে, বাংলার মুসলমানদের প্রাণের দাবি, এদেরকে লাল কার্ড দেখাইয়া বাংলার জমিন থেকে বিদায় করতে হবে, ঠিক না ঠিক? যদি এদেরকে পাগল করা হয় তাদেরকে, তাহলে এদের ঠিকানা এই বাংলার জমিনের যেই সেই জায়গায় নয়, এদেরকে পাবনায় নিয়ে বন্দী করা হোক, ঠিক না ঠিক? আর যদি এদেরকে পণ্ডিত মনে করেন, এই সকল জিনিস তারা পণ্ডিতি করতেছে, বাংলার মুসলমান তাদেরকে পণ্ডিত করে না, এদেরকে বন্ধ মানে এদেরকে লাল কার্ড দেখাইয়া বাংলার জমিন থেকে বিদায় করতে হবে, ঠিক না ঠিক? আপনারা ফুটবল খেলা দেখছেন নি, যেহেতু লাল কার্ড হলুদ কার্ড কইলাম, একটা কথা কই, ফুটবল খেলা দেখছেন নি, ফুটবল খেলার মধ্যে খেলোয়াড় থাকে, রেফারি থাকে, কোচ থাকে, কোচ টিম ম্যানেজার। এবং দেখেন আপনাদেরকে বলি, মনে করেন একটা খেলোয়াড়ের ফাউল করছে, ফাউল করার পরে রেফারি আইয়া কার্ড দেখাই, মনে করেন কার্ড দেখাইছে, এখন বাইরের থেকে ফালাই তখন শেখ মাসুদ দেখান কোচ টিম ম্যানেজার কইতেছেন, আমার প্লেয়ারে ওটা করতে ফাউল হয়েছে নি, কোনো তোমরা বলা করে দেখো, যাচাই বাছাই না করে আমার তোমরা ফাউল দিচ্ছে, এটা ফাউল হয়েছে না, এরকম নাচতেছে। তখন দেখবেন এই রেফারি ওই কোচরে গিয়ে হলুদ কার্ড দেখায় না, দেখায় না। আমরাও ভালো করে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কিছু মানুষ আছে যারা এই বাউল নামী ফাউলদেরকে সাপোর্ট করতেছ, এদের সঙ্গ নিয়ে নেকা কান্না কানতেছ, এদের পক্ষপাতিত্ব করতেছ। আমরা বাংলার মুসলমানেরা এই বাউলদেরকে, যারা ফাউল করেছে তাদেরকে লাল কার্ড দেখাবো, যারা তাদেরকে সাপোর্ট করার জন্য চেঙ্গসের মতো পাইব, তাদেরকে বাংলার মুসলমান লাল কার্ড দেখে বিদায় করবে, ঠিক না ঠিক? মনে রাখবা, সত্যের পক্ষে থাকবা, তোমাদেরকে সাপোর্ট করব, সত্যের বিপক্ষে চলে যাবা, মুসলমান কাউকে সাপোর্ট করে চলবে না, কাউকে তেল মাইয়া চলার মতো মানুষ মুসলমান না, আর যে হোক কমপক্ষে মুসলমান না। মুসলমানেরা এই বাউলদের থেকে দূরে থাকতে হবে। একটা জিনিস আপনাদেরকে বলি, কেউ যদি কোনো হিন্দু যারা আছে বা খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, এদের যদি ষড়যন্ত্রের জালে যদি কেউ আবদ্ধ হয়ে যায়, কোনো কাফের ষড়যন্ত্রের জালে, তাহলে সে বুঝতে পারবে যে আমি একটা ধর্মের বাইরে কাছে আছি, আমি আমার ধর্মে, ইসলাম ধর্মে আসতে হবে, তাইলে সে তো অবাক করে। কিন্তু যখন একটা বন্ড পীর যারা আছে এদের, অথবা এই বন্ড বাউলদের পাল্লায় যারা পড়ে, এরা মনে করে আমরা তো বালা কাজ করতেছি, ঢুলতবলা বাজাইয়া মাজারে গিয়া নবীর শান গাইতেছি, আউলিয়াদের শান গাইতেছি। এই জন্য তো তারা বলতেছে, আমাদের সিলেটের এক প্রসিদ্ধ মানুষ আছেন, হয়তো আপনাদেরকে নাম বলেই আপনারা চিনে ফেলবেন, ডাক্তার মানুষ, ভালো একজন চোখের ডাক্তার, একেবারে পণ্ডিত হইতে হইতে মনে হয় মাথার মধ্যে পণ্ডিত লেটা হয়ে গেছে। উনি গান গাইতেছেন আর বলতেছেন যে মাজারে যাইও না, গান গাইও না, এটা সত্য আমাদের কইলাছে, আমরা মাজারে যাইয়া গান কইতে বাধা দিবা না, কারণ এটা হলো কি আমাদের অধিকার, কিতাকার কিতাকার, এটা বলে তারা অধিকার। আমি আপনাদেরকে বলি, আপনাকে আমরা বলতেছি যে মাজারে গিয়ে গান বাজনা কইরেন না, কিন্তু আপনি শুনতেছেন না, আমরা মনে করতেছি আপনার তাকদীর, আপনার কপালে হেদায়েত নাই, আপনি চাইতেছেন মাজারে। কিন্তু আমাদের এই সরল মনা, আপনি যে বলতেছেন এটা আপনার অধিকার, আপনার অধিকার, আপনি একা একা যান। আমাদের সরল মনা মুসলমানদেরকে নিয়ে গান বাজনা করে জাহান্নামের দিকে যাওয়ার অধিকার আপনাকে কেউ দেয় নাই, ঠিক না ঠিক? একা যাবেন, যান। সরল মনা মুসলমানদেরকে নিয়ে বিভ্রান্ত করে তাদেরকে নিয়ে জাহান্নামে রওনা করার অধিকার করে কে দিছে? তারা বলতেছে এটা বালা কাজ, তারা জিয়ারতের জন্য যায়,
আচ্ছা আপনারা বলেন হুজুর আমরা কি জিয়ারতের বিরুদ্ধে? আমরা কোনোদিন জিয়ারতের বিরোধিতা করছি? অলিয়া উলিয়াদের শান গাইতে কোনোদিন আমরা বিরোধিতা করতেছি? কিন্তু আপনারা যেটা বলতেছেন, আপনারা যেটা জিয়ারত করতেছেন, দুল তবলা বাজাইয়া অলির সামনে গিয়া, মানে বাবার মাজারে গিয়া কই, আমি শর্টকাট বলতে চাই, বাবার মাজারে যাইয়া যে এই উরুস করতে, এই যে জিয়ারত করতেছ দুল তবলা বাজাইয়া, তোমার আব্বার কবরের সামনে করো না কেন? এ কথা বলেন ঠিক কিনা? আপনারা এখানে একজন মানুষও, আচ্ছা আপনারা তো লোক এই জায়গায় যান না, তারপরে আমি বলি, মনে করেন এখানে একজন মানুষ আছে যে মাজারে গিয়া গান করে, উরুস করে, তারা যদি বই তোর বাবা মারা গেছে, তোর বাবার কবরের সামনে গিয়ে দুল তবলা বাজাই বলি, কি কেন বুঝে? আসলে তারা কথা কয় যে আমরা যাই জিয়ারত, এটা জিয়ারতের উদ্দেশ্য যায় না, মতলব তারা এখানে গেলে চরিত্রহীনা কিছু মহিলা আছে, এদেরকে পাওয়া যায়, তার সাথে সারা রাত কাটাতে যায়, এই জন্য তারা এই মাজারে যায়। বুঝে বলেন না ঠিক কিনা? এখানে গেলে মদ গাঞ্জা খাওয়া যায় ফ্রি ভাবে, কেউ করে না, এই জন্যই মাজারে যায়। এখানে গেলে বড় বড় ছাগল খসি এইগুলা আসে ফ্রি, সারা রাত সাগরের দুস্থ দিয়া আর মদ দিয়া আর গাঞ্জা টানিয়া আর মহিলাদেরকে নিয়ে নাচানাচি কইরা দুল তবলা বাজাইয়া যায়, এই জন্য তারা এখানে যায়, জিয়ারতের জন্য কোনো সময় যায় না। ঠিক না ঠিক? এই জন্য আপনাদেরকে বলি, তারা বলে জিয়ারতের জন্য যায়, আমরা বলি জিয়ারত করবা ঠিক আছে, আমরাও কিন্তু ওলি আল্লাহদেরকে মহব্বত করি। আজকে আপনারা বলেন শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির ইজ্জতের উপর যদি কেউ হামলা করে, ওনার মাজারে যদি কেউ অশ্লীলতা করে, ওনার মাজারকেও যদি কেউ অসম্মান করে, আজকে আমরা এই প্রতিজ্ঞা নেব ইনশাআল্লাহ যে যদি এইরকম কেউ করে তাহলে তার কল্লা থাকবো, নাইলে আমরা রাত থাকবো। তার তলোয়ার, তার কল্লা আর আমরা তলোয়ার। শাহজালালের তলোয়ার যেটা আপনারা প্রসিদ্ধ সবাই নাম শুনছেন, আমরা অনেক সময় মিছিল দিলেও কিতা করি, শাহজালালের তলোয়ার, জুড়ে বলেন না, শাহজালালের তলোয়ার, এই শাহজালালের তলোয়ার গর্জে উঠবে যদি কেউ এই ওলির শানে কোনো বেয়াদবি করে। এটা আমাদের অন্তরে আছে, কিন্তু তোমাদের মতো না। আমরা জিয়ারত করি যেইভাবে কোরআন সুন্নাহ বলেছে সেইভাবে, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী জিয়ারত করি। আমরা এই কোরআন সুন্নাহ অনুযায়ী জিয়ারতের মধ্যে দুল তবলা বাজনা পাইনি, দুল তবলা বাজনা আমরা পাই নাই। এই জন্য এইগুলো তোমরা ব্যবহার করতেছো, আমরা এইগুলোর বিরোধিতা করতেছি, জিয়ারতের বিরোধিতা করতেছি না। তারা বলতেছে এই ওলি আল্লাহদের শান গুলো মাজারে গিয়া গাইলে কল দিল নুরান্বিত হয়, বল না, কল বলে নুরান্বিত হয়। এই গান বাজনা আপনারা বলেন হালাল না হারাম? হারাম কাজ কইরা কল নুরান্বিত করা যায়? আমাবস্যার অন্ধকারের থেকে আরো অন্ধকার হইব, ঠিক না ঠিক? তারা বলে এটা দিয়ে বলে নুরান্বিত করতে চায়। আল্লাহ তাআলা তাদেরকে যদি হেদায়েত কপালে থাকে তাহলে যেন হেদায়েত দান করেন। আর যদি এদের মাধ্যমে যদি দেখা যায় সরল মনা মুসলমানদের পথভ্রষ্ট হওয়ার কারণ যদি এরা হয়, আমরা বলি আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। কারণ এদের মাধ্যমে দুনিয়ার জমিনে এমন ভাবে অপসংস্কৃতি হইতেছে, এক সময় আপনারা দেখবেন জাহিলিয়াতের যুগে পরিণত হয়ে যেতে পারে। এদের থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে আমরা এই দোয়া করা ছাড়া আর কোন উপায়। মুসলমান এই বন্ধদের থেকে বেঁচে থাকার প্রয়োজন আছে, কারণ এই বন্ধপীরদের আমি বলতেছিলাম যেটা, যদি কোন হিন্দুদের ষড়যন্ত্রে আবদ্ধ হয়ে যায় তাহলে এর থেকে বাইরে হওয়ার একটা সুযোগ আছে। কারণ সে মনে করবে যে আমি ভুল কাজে আছি, ধর্মের বাইরে আছি। কিন্তু এদের কাছে যদি যায়, বন্ধদের কাছে, তারা মনে করবে আমরা দ্বীনের কাজের মধ্যে আছি, একটা ভালো কাজে আছি, তাহলে তওবাও করবে না, আর হেদায়েতের পথেও আসবে না, জান্নাতের পথ খুঁজে পাইবে না। এই জন্য এই বন্ধরা হলো সবচেয়ে বেশি খতরনাক। এই বন্ধদেরকে গোল্লা দেওয়ার দরকার আছে, ফিরে বলেন ঠিক নেই? খোঁজামে দিয়েছে আপনারা যে তাই ফিরোর নামে বন্ডামি খরইল ও তারে দর, যে তাই ফিরোর নামে বন্ডামি খরইল ও তারে দর, মুগর দিয়া বাড়ি মারি ভাঙ্গিলা কোমর। ঠিক নেই? আপনারা বাঙ্গিলা কোমর শব্দটা দেখে আমার লগে কত দূরে বলতে পারবেন। মুগর দিয়া বাড়ি মারি ভাঙ্গিলা কোমর, মুগর দিয়া বাড়ি মারি ভাঙ্গিলা কোমর, গাঞ্জা খাইয়া টাহা লইয়া মাজারো হে হুতে
উবাই মুতে গাঞ্জা খাইয়া টাহা লইয়া মাজারো হে হুতে নামাজ রোজার খবর নাই উবাই উবাই মুতে বন্দায় উবাই মুতে ইতার ভিতরে ইবলিস বানাইলিছে তার গোর ইতার ভিতরে শয়তান বানাইলিছে তার গোর মুগরি দিয়া বাড়ি মারি মুগরি দিয়া বাড়ি মারি জোতা বাবা তালা বাবা আর লেমটা বাবা আতর খানাত ফাইলে দিও নাখে মুখে থাবা জোতা বাবা তালা বাবা আর লেমটা বাবা আতর খানাত ফাইলে দিও নাখে মুখে থাবা রে ভাই নাখে মুখে থাবা যদি দেখো ওটাই কোন জায়গাত জমাইরা আসর যদি দেখো ওটাই কোন জায়গাত জমাইরা আসর মুগরি দিয়া বাড়ি মারি মুগরি দিয়া বাড়ি মারি মুগরি দিয়া বাড়ি মারি এর বিরুদ্ধে সোচ্চার করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার কারণেই কিছু কথা কমপক্ষে আপনাদেরকে বলতে পারলাম। আমি আমার বিষয়বস্তুর মধ্যে যাই। যাওয়ার আগে অনেক ভাইয়েরা এখনো উকি করতেছেন যাইতে আমি বাজার গেছে সানা বিয়াজি আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব হুজুর আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। হুজুর বিশ্রামে আছে। আমাদের ঢাকা থেকে আগত আরেক কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি জামিল আহমদ জামালি সাহেব, উনিও রাস্তায় আছেন। ইনশাআল্লাহ যথারীতি আপনাদের সামনে উপস্থিত করব, তাই আপনারা বিভ্রান্ত না হয়ে ধৈর্য সহকারে বসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখছেননি, চিন্তার কিছু আসেনি। এখন যারা সানা বড়া খাওয়ার আশায় গেছেন আপনারা কিন্তু ঠকে গেছেন। সানা বড়া খাওয়ার আশায় বাজারে দি গিয়া ফায়দা তো নাই আইবা আরো গেস্টিক বাড়াইয়া। সানা বড়া খাওয়ার আশায় বাজারে দি গিয়া ফায়দা তো নাই আইবা আরো গেস্টিক বাড়াইয়া। ইনো আইলে গুনা তাকি বাসিয়া থাক ভাই ও দত্তর আইলোর ভাই আমরা তোমার তানোর বালা চাই ও বারো কুটোর ভাই আমরা তোমার তানোর বালা চাই। বাজারাটো গুড়িয়া খেলে সময় কাটাই তাই বেকার খামো গুড়িয়া খেলে সময় কাটাই তাই। কোরআন সুন্নাহর বয়ান গুনবাই কোরআন সুন্নাহর বয়ান গুনবাই আও সাইলো ভাই ও দত্তর আইলোর ভাই আমরা তোমার কানোর বালা চাই ও বারো কুটোর ভাই আমরা তোমার কানোর বালা চাই। যারা পারে আছেন আল্লাহ যত সবাইকে তৌফিক দান করেন মাহফিলে এসে শিরকত করার। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের অনেক ফজিলত আছে ভাই। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করেন, সাহাবীরা রে ও আমার সাহাবীরা শোনো, চলার পথে যদি কোন জায়গায় তোমরা জান্নাতের বাগান পাও, সেই জান্নাতের বাগানের মধ্যে তোমরা কিছু সময় কাটাও। জান্নাতের বাগান থেকে তোমরা ফলমূল আহরণ করে খাও। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যাদের বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি জান্নাত পাওয়ার জন্য আমরা কত কষ্ট করি গো নবীজি। এই শীতের রাত্রিতে আমরা শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য এত শীতকে উপেক্ষা করিলাম, ঠান্ডা পানি দিয়া ওযু করিলাম, তাহাজ্জুদের নামাজ আদায় করি। একমাত্র তুমি আল্লাহ তৈরি জান্নাত আল্লাহ তৈরি জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তৈরি জান্নাত পাওয়ার জন্য আমরা আমাদের
পয়সাকে, টাকা পয়সাকে অনেক মহব্বত করি, কিন্তু ওই মহব্বতের টাকা পয়সাটা তোমাকে ভয় পাইয়া তোমার জান্নাত পাওয়ার জন্য মসজিদ মাদ্রাসার মধ্যে দান করে দেই, একমাত্র আল্লাহর জান্নাত পাওয়ার জন্য এত কষ্ট করি আমরা। আর আপনি বলেন জান্নাতটা কি চলার পথে পাওয়া যায়? তাইলে তার হকিকত কি? এর দ্বারা কি বুঝাইতে চাইলেন? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, চলার পথে যদি তোমরা কোন জায়গায় এমন মাহফিল পাও যে মাহফিলের মধ্যে কোরআনের আলোচনা হয়, যে মাহফিলের মধ্যে হাদিসের আলোচনা করা হয়, যে মাহফিলের মধ্যে আমি নবীজির উপর দুরূদ পড়া হয়, যে মাহফিলের মধ্যে আল্লাহর জিকির করা হয়, যে মাহফিলের মধ্যে ওলামায়ে কেরাম এমন আলোচনা করেন যে আলোচনার মাধ্যমে মুসলমানেরা জান্নাতে যাওয়ার পথ খুঁজে পায়, ওলামায়ে কেরাম এমন আলোচনা করেন যে আলোচনার কারণে আমার বান্দারা জাহান্নাম থেকে বাঁচার পথ খুঁজে পায়, এক কথায় জিক্রুল্লাহর মাহফিল তোমরা যেটা পাইবা ওই জায়গায় তোমরা বসে যাও, মনে করবা জান্নাতের বাগানে বসে আছো। ফজিলত আসেনি মাহফিলে? শুধু তাই না, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন জিক্রুল্লাহর মাহফিলের দিকে রওনা করবে, আল্লাহর বান্দা যখন জিক্রুল্লাহর মাহফিলের দিকে রওনা করবে, রওনা করার সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা আছেন তাদের দায়িত্বে, কিরামান কাতিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি তারা জিজ্ঞেস করবে, ওগো আল্লাহ, তোমার বান্দা তো রওনা করেছে পশ্চিম দপ্তরার জামে মসজিদের আল আনসার পরিষদের এই যে মাহফিল হয়, এই মাহফিলের দিকে রওনা করছে, তোমার বান্দাদের প্রতি আমাদের দায়িত্বটা কি, কর্তব্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমার বান্দা যখন নিয়ত করে বাইরে হইছে কোরআন সুন্নাহর আলোচনা শুনবে, আমার বান্দা মাহফিলে যাওয়ার আগে আগে যতটা কদম জমিনের মধ্যে ফেলবে, প্রত্যেকটা কদমে কদমে 10টি করে নাকি লিখতে থাকবা। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন, মুফতি সাহেব হুজুর চলে আসছেন। গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। কিছু সময় আলোচনা করলাম, আমি আমার বিষয়ের ভিতরে যাইতেই পারি নাই। আল্লাহ তাআলা যদি অন্য কোনো দিন কোনো সময় সুযোগ করে দেন তাহলে বলবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।